আগের দিন তোমাদের একটা ব্লগে বলেছিলাম যে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে। এটা হচ্ছে সেইটা, এই বারাসাতে। এটা এখানে আমার মাসির বাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগস চ্যানেল। বারাসাতে মাসির বাড়ি আসার কারণ হচ্ছে পৌষকালীর পুজোতে। এবং সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আমার মাসির বাড়ির যে ছাদে যে ছাদ বাগান আছে সেখানে চলে এসেছিলাম। এখানে প্রচুর ফুল গাছ, ফল গাছ এবং সবজি আছে। তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্যই ছাদে আসা। আমার দিদি গাছ ভীষণ ভালোবাসে। তোমাদেরকে বলেছিলাম যে ওর একটা ছোট ছাদ বাগান আছে। ঈশাদ ছোট্ট ছাদ বাগান বলে ওর একটা ইউটিউবে চ্যানেলও আছে। যদি তোমরা গাছ সম্পর্কে কিছু জানতে চাও সেখানে দেখতে পারো। ওখানে প্রচুর ভিডিও শেয়ার করাও আছে, সেখান থেকে তোমরা খুঁটিনাটি সব বিষয় জানতে পারবা। কত ফুল তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এখানে প্রায় 40 থেকে 50টা জবারই ভ্যারাইটি আছে। তার সাথে রাজগাঁদা, পিটুনিয়া, কাগজি ফুল গাছ, কাঠগোলাপ, আরও এমনি গোলাপ, আরও এত রকমের জবা, চন্দ্রমল্লিকা, এর দোপাটি, এসব তো ভরে ভরেই আছে। তার সাথে আছে বিভিন্ন ধরনের সবজি, টমেটো আছে, লঙ্কা আছে, পালং শাক আছে, মূলো আছে, বেগুন আছে। দেন এর সাথে কিছু ফলও আছে, যেমন সবেদা আছে, বেদানা আছে। আর এইগুলো যে শুধু গাছ আছে তা নয়, এগুলো ফলেছেও। হয়তো এক ভিডিওর মধ্যে সব কিছু এত বড় ছাদ বাগানটা ধরে তোলা সম্ভব হচ্ছে না। আমি যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর এখানে চেষ্টা করেছি। এই যে এখানে গাঁদাটা রয়েছে, তার নিচে পালং শাক, ধনেপাতা, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এই ফুলটা আমার খুব ভালো লেগেছিলো বলে শ্যুট করেছিলাম। আর এটা হচ্ছে ছাদের পেছন সাইডটা শ্যুট করেছিলাম। এখানে একটা জবা আছে লাল রঙের, যেখানে ভেতরটা সাদা কালারের। হয়তো দূর থেকে তোমরা একটু একটু বুঝতে পারছো। ওর ওপরে বেদানা গাছে একটা বেদানাও হয়েছে। তো তারপরে আমরা নিচে দুপুরবেলায় পুজোর সব প্রস্তুতি করতে চলে এসেছিলাম। এখানে মাসি, দিদি রান্নার কাজটা করছিল, মায়ের ভোগ করছিল। এবং আমার মা হচ্ছে জবা ফুলের যে মালাটা হয় 108টা, সেটা গাঁথছিল। আসলে আমি কিছু করতে পারিনি, কেননা আমার প্রচণ্ড জ্বর চলে এসেছিলো, তাই জন্য। দেন মাকে নিয়ে আসা হয় সন্ধ্যাবেলায়। মাকে বরণ করে তুলছিল মাসি, এবং বরণ করার পরে সবাই সব দিকে সব গোছানো স্টার্ট করে দিয়েছিল, কেননা রাতের বেলায় পুরোহিত বসে যাবে পুজোতে। আসলে আমি বেশি কিছু শ্যুট করতে পারিনি, কেননা সম্ভবও নয় সেটা। আর আমার জ্বরের কারণে আমি আর নিচে থাকতেও পারিনি। সো আমাকে চলে যেতে হয়েছিল ওপরে, এবং আমি ওষুধ খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।